ফোড়ন দিয়ে চায়ের জল চাপিয়ে চা বানিয়ে নিয়ে গিয়ে তারপর আপনাদের সাথে আড্ডা দেবো। আজকে রান্না বান্না তো শুধু ডাল হবে, লাউ দিয়ে ডাল, আর বললাম ওই ফুলের বড়া হবে। আজকে থেকে রান্নাবান্না করবো না, আর যা রান্নাবান্না আছে ওগুলোকে সব গরম করবো, তাহলেই হয়ে যাবে। আজকে রান্নাবান্না করবো, ওই জন্য ডালটাকে ফোড়ন দিয়ে দিয়ে চা বানিয়ে নিয়ে যাবো। ডালটা হতে থাকে, বুঝলেন? চলুন চা বানিয়ে নিয়ে যাই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে বুধবার, ঘড়ির কাটায় এখন বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা ভালো লাগবে। রান্নাঘরে ডালটাতে চাপিয়ে দিয়ে চলে এলাম, ফোড়ন ঠোড়ন দিয়ে। তারপর চচ্চড়ি হবে, সব তরকারিপত্র গরম হবে, আর বড়াটা সব মেখে ঝুঁকে রেখে দেবো। শুধু খাবার আগে প্রভুকে 4টে ভেজে দেবো, আবার আমরা যখন খাবো তখন আমাদেরটা আমরা ভেজে নেবো, কারণ বড়া তো গরম গরম না খেলে ভালো লাগবে না। চলুন বক বক না করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করলে সাথে যখন পাশে দেবো ভিডিওটা ভালো লাগবে। এখন চা নিয়ে নিয়েছি। আজকে তো আমার গুড় শেষ হয়ে গেছে, তাই চিনি দিয়ে চা খেতে হচ্ছে। তাই তখন দুটো চায়ের কালার দেখুন এখান থেকে চকচক করছে। কিন্তু চায়ের মধ্যে আজকে বক বক করতে করতে আদা দিতে ভুলে গেছি, শুধু তেজপাতা দিয়ে চা হচ্ছে। চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। ডাল হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিয়েছি, মিষ্টি দিলাম ডালটার মধ্যে। ডালটা নামাবো, ডালটা নামিয়ে এই চচ্চড়িটা গরম বসাবো। সব রান্নাবান্না শেষ করে, রান্নাবান্না বলতে তরকারিপত্র গরম করারই ছিল। আর যেদিন রান্নাবান্না করি সেদিন বাসন এত বেরো না, আর যেদিন তরকারিপত্র গরম করি সেদিন যেন বাসনের পাহাড় লেগে যায়। আর সব থেকে বিরক্তিকর কী জানেন তো? প্রেশার কুকার মাজতে। প্রভুকে বলেছিলাম ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিতে, আমি তো জানি সবসময়ের জন্য ভাতের মধ্যে ডালের কৌটো বসিয়ে দিই। প্রভু ভুলে গেছে, আবার আলাদা করে প্রেশার কুকারের মধ্যে ডালটা সিদ্ধ করেছে। আর প্রেশার কুকার মাজতে যে কী বিরক্ত লাগে সে বলে বোঝানোর নয়। কিন্তু কী করবো, প্রেশার কুকারটা এখন মাজতে তো হবেই আমাকে, তাই এই বাসনগুলো মাজতে নিয়েছি। আর রোজ রোজ এতগুলো বাসন মাজতে মাজতে না নিজের জন্য মনে হয় নিজেকে কাজের মাসি। যাই হোক, নিজের ঘরের কাজে কাজের মাসি মনে করলেও কিছু করার নেই। তো ফাইনালি সব কাজ বাজ শেষ করে চলে এসেছি। রান্না যেদিনকার না থাকে সেদিনকার বাসন এত বেরিয়ে যায় না, মাথা পুরো যন্ত্রণা হয়ে যায়। কত বাসন ছিল, সব মাজলাম বাসনগুলোকে। চলুন রান্নাঘরটা এক ঝলক ঘুরিয়ে দেখিয়ে দিই। মতিকে নিয়ে এসে খেতেও দিয়ে দিয়েছি। এই যা গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন কত বাসন, ঠিক আছে? আর এই যে তরকারিপত্রগুলো এক ঝলক দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে কালকে সেই চচ্চড়িটা রয়েছে, গরম করে নিয়েছি। আর এই দেখুন 14 পদ বলে না, সেই 14 পদ হয়ে গেছে। এখানে আছে শুক্তো, এখানে আছে মাছের ঝাল, এখানে আছে ডাল। এই হলো আজকের পর্ব, দুপুরের মেনু। কতগুলো পদ হয়ে গেল বলুন তো? 1, 2, 3, 4টে আইটেম। আর বড়াটা তো ভাজবো জানেনই, এই যে ফুল রেডি করে রেখেছি বড়া ভাজবো বলে। এখন যেটা করব সেটা হচ্ছে আমার জন্য চায়ের জল চাপাবো। চলুন। এতবার দোকানে গেলাম, মনেই নেই যে বেসন আনতে হবে। প্রভুকে যে একটুখানি বড়া ভেজে দেবো আমার খেয়ালই ছিল না, বসে পড়েছিলাম। এক্ষুনি প্রভু চলে এলো বলে ঝটপট করে এক্ষুনি দোকান থেকে গিয়ে একটা বেসন নিয়ে আসি, নিয়ে এসে বড়া কটা ভেজে দিই, তাহলে বড়া খাওয়া হবে না। এই তাড়াহুড়ো করে নিয়ে এসে এক্ষুনি প্রভু এলো বলে। আজকে তো স্কুল থেকে আসতে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না। আমি ভুলেই গেছিলাম একদম যে আমার বড়া ভাজতে হবে। গিয়ে মোবাইলটা নিয়ে বসেছি তো একেবারে বসেই পড়েছি। যে বড়াগুলো ভাজবো আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। বেশি ভাজবো না, বাবা হয়তো 2টো খাবে এসে স্কুল থেকে গরম গরম, আর প্রভুর জন্য 4টে, বেশ 6টা ভাজলাম। বাদ বাকি আবার পরে ভাজবো। ঘড়ির কাঁটায় বাজে 1:30। বাবানের খাওয়া হয়ে গেছে, হয়ে গেল। বাবানের খাওয়া হয়ে গেছে, কারণ 3টের সময় যেহেতু স্যার আসবেন ওই জন্য ও খেয়ে নিয়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে ও শুয়েও পড়েছে। আর আমি এই জাস্ট স্নান করে এলাম, এবার আমি খেতে বসবো। তার আগে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম, স্নান থেকে এসে এখন খাওয়া দাওয়া করবো। ঠাকুর পুজো তো প্রভু দিয়েই গেছিলো, জানলা দরজা দিয়ে দিয়েছি, কারণ না মশা ঢুকে যায়। মানে সকালবেলায় অনেক সকালে জানলা দরজা খুললে মশা ঢুকে যায়, ঠিক ওই 8টা, 8:30টার পরে যদি জানলা দরজা খোলা হয় তাহলে ঠিকঠাক থাকে। আবার ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে যদি জানলা দরজা বন্ধ করে দেওয়া হয় মশা আবার ঢুকতে শুরু করে। মশা ঢুকেও গেছে দেখেছেন, আর বড় বড় মশা তো কামড়ালে বেশ জ্বালা করে। যাই হোক চলুন খেতে বসি, প্রচণ্ড খিদেও পাচ্ছে।
খাওয়া দাওয়া করলাম, তখন খাওয়া দাওয়া করে আমি বাইরে চলে এসেছিলাম। এতক্ষণ ধরে ওই সিটটার মধ্যে ওইখানটায় বসেছিলাম। কেন বলুন তো, বাবান ঘুমাচ্ছে, আর আমি যদি এখন গিয়ে বাবানের পাশে একটুখানি শুই তখন না খুব আলিস্যি লাগে উঠে গিয়ে আবার রান্নাঘরে শুতে। ওই জন্য আজকে আর আমি বাবানের পাশে শুই না, আমি বাইরে বসে সময়টাকে কাটিয়ে দিলাম। এবার গিয়ে বাবানকে ডাকি, ডেকে বিছানাগুলো তুলে আমার বিছানাগুলো রান্নাঘরে ট্রান্সফার করে আমি তারপর শোবো। ঘড়ির কাঁটায় 3টে বাজতে 5 মিনিট বাকি, এক্ষুনি বাবানের স্যার এলো বলে। বাবান বলেছিল মা আমাকে 10 মিনিট আগে ডেকে দেবে, আমি একটু পড়াগুলো রিভিশন করবো। ওই জন্য ওকে ডেকে দিয়ে তারপরে আমি একটুখানি শুতে পারবো। আমি একটুও শুইনি। চলুন ঘরে যাই, আর এই জামা কাপড়গুলোও তুলবো। আগে বাবানকে ডেকে দিই, তারপর সব কাজ করবো। চলুন, বাবানকে তুলে দিয়েছি, বিছানাটাকে খালি করে দিলাম। ঘুমাচ্ছিল তো, সব বিছানাপত্র হয়ে গেছে। চলুন এবারে জামা কাপড়গুলো সব তুলে আমি শুতে যাবো। এগুলো হালকা শুকিয়েছে, পুরোপুরি শুকায়নি, ভেজা আছে। কালকে সকালে রোজ সব একবার করে দিতে হবে। আর শুক্রবার দিনকার তো স্বামী বিবেকানন্দের জন্মদিন বলে স্কুল ছুটি। ওই জন্য কালকে যেহেতু বাবানের পিটির ইউনিফর্ম, ওই জন্য স্কুল ইউনিফর্মগুলো কেচে দিয়েছি। কালকে পিটির ইউনিফর্ম পরে যাবে, ওই জন্য স্কুল ইউনিফর্মটা কেচে দিলাম। আর আজকে বাবানের এই মোটা জ্যাকেটটা কেচে দিয়েছিলাম। দুদিন ধরে বলছে মা আমার এই জ্যাকেটটা কেচে দিও তো, দিয়েছে। এখন কদিন লাগে শুকাতে, এখন যা রোদ্দুরের টেম্পারেচার, তাতে করে শুকানোর কোনো চান্স দেখতে পাচ্ছি না। সত্যি কথা বলতে গেলে বাবানের যেদিন দুপুরবেলা পড়া থাকে সেদিন আমি স্যারকে কিছুই করে দিতে পারি না, কারণ এই দুপুর 3টের সময় আমি কি বানিয়ে দিতে পারি। আজকে যেহেতু ঘুম হয়নি, তার জন্য একটুখানি চা বানিয়ে দিচ্ছি। আর এই যে বিছানা করেছিলাম, সেই বিছানাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন স্যারকে চাটা দিয়ে নিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বলবো না, কারণ সন্ধ্যা যেহেতু হয়নি। ঘড়ির কাঁটায় এখন বাজে 4:30। আজকে কেন কে যেন ঘুম হলো না। তো স্যারকে একটুখানি চা করে দিলাম, আর আমিও নিজের জন্য একটুখানি লাল চা বানিয়ে নিলাম। কিন্তু দুঃখের বিষয়, এখানে বসে খেতে হবে। কিছুতেই একটুখানি ঘুমাতে পারলাম না, কেন কি যেন ঘুম হলো না। শীতকালে এই হচ্ছে সমস্যা, একবার ঘুম লেগে গেলে উঠতে ইচ্ছা করে না, আর একবার ঘুম ছেড়ে গেলে ঘুম আসতে চায় না। কী করবো, এখন ঘুম যখন হলো না, চা খাই একটুখানি। চা খেয়ে বাবানের স্যার যাওয়ার সময়ও হয়ে গেছে, 4:45 মতন বাজে। বাবানের স্যার চলে গেলে তারপরে একটুখানি টিফিন বানিয়ে দেবো ওকে। ও যেহেতু অনেক তাড়াতাড়ি খেয়েছে, তো একটু ইচ্ছা আছে পাস্তা বানানো। দেখা যাক, বাবানের স্যার যাক তারপরে বানাবো। ততক্ষণ একটু বাইরেই বসি, তারপর ঘরে যাবো। চলুন। ছেলে এখন পাস্তা খাবে না, তার জন্য আবার চাউমিন করতে হবে। চাউমিন নেই, চাউমিন আনতে গেলাম। চাউমিন করি, দেখি কারেন্ট এসছে না। কারেন্ট এসছে না, ফাইনালি চাউমিনটা বসিয়ে দিয়েছি। কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ কারেন্ট ছিল না। আর এখানে দিয়েছি শুধুমাত্র ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই দিয়েই করবো আজকে। পেঁয়াজ কলি সরু সরু মাথার ডগগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়েছি। চলো, চাউমিনটা বেশ মোটা চাউমিন। বেশ ভালো করে নাড়াচাড়া করি, নুন আর গোলমরিচের গুঁড়ো আর ডিম, এই দিয়েই হবে একটু চাউমিন। পুরো চাউমিনটাই করে ফেললাম, নাহলে না সকালে টিফিন নিয়ে যেতে পারবে বাবু। যদিও মনে হয় না থাকবে বলে, এখন সবাই মিলে খেলে পরে এই চাউমিন শেষ হয়ে যাবে। তারপরে ঘড়ির কাঁটায় বাজে 6টাও বাজিনি এখন, 5:40। তাহলে আবার অনেক কাজ আছে, অনেক কাজ। মায়ের বাড়ি যেতে হবে, মায়ের বাড়ি যাওয়ার আগে 2-3টে কাজ আছে। তারপরে মুদিখানা দোকান সদাই করতে যেতে হবে। আজকে যে কখন কোন দিকটায় যাব ভেবে উঠতে পারছি না। তবুর ভরসায় বসে থাকবো না আজকে, তবুর ভরসায় বসে থাকলে সব গোলমাল হয়ে যাবে। ওই জন্য বেরিয়ে পড়বো নিজে একা একা, হেঁটে হেঁটে চলে যাব। চলুন ফাইনাল লুকে আসছি। এই হলো চাউমিনের ফাইনাল লুক। সাদা সাদাই রেখেছি, বললামই তো, শুধু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে হবে। আর এই যে বাবানের চাউমিন, স্মাইলি বানিয়ে দিয়েছি। চলুন বাবানকে দিই। সন্ধ্যাবেলা তো টিফিনে চাউমিন করলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে 6:40। তো বাবান সন্ধ্যাবাতি করে নিয়েছে, আর আমি এখন বাবানের একটা প্রজেক্ট নিয়ে বসবো। একটা প্রজেক্ট বাকি আছে, আর একটা প্রজেক্ট তো বললাম আমার ভাইয়ের বইয়ের কাছে দিয়েছি করতে। দুটো প্রজেক্ট কালকে সাবমিট করতে হবে, কালকে লাস্ট ডেট। ওই জন্য প্রজেক্টটা রেডি করবো। আর আমি একটুখানি চা বানিয়ে নিয়েছি। যতই যাই টিফিন খাই না কেন, একটুখানি চা না খেলে আমার যেন হয় না, আর বিশেষ করে সন্ধ্যার টাইমটা তো মানে একদম। যাই হোক, এখন আজকে সারাদিনে 4বার চা খেয়ে ফেলাম। যাই হোক, চলুন কড়া করে চা বানিয়েছি। চা খেতে খেতে বাবানের প্রজেক্টটা রেডি করবো, আর তারপর বেরোবো রেডি হয়ে মুদিখানা দোকান সদাই করতে যাবো। যা বাইরে কাজ আছে সেগুলো করবো, বুঝতে পারলেন। চলুন চা খেতে খেতে বাবানের প্রজেক্টটা রেডি করি। আর বাবান এখন যাবে পড়তে বসতে রান্নাঘরে। ঘড়ির কাঁটায় বাজে 7:30। আমি রেডি হয়ে বেরোলাম, বললাম না মুদিখানা দোকানের সাথে করতে যাব।
প্রভুর ভরসায় থাকলে দেরি হয়ে যাবে। ওই জন্য আমি গিয়ে মুদিখানার দোকান সদাই নিতে থাকি, ততক্ষণে বুঝি প্রভু চলে আসে, তাহলে প্রভু আমাকে নিয়ে চলে আসবে। আজকে এই সোয়েটারটা চাপিয়েছি, কালকে মায়ের বাড়ি গিয়ে যা কষ্ট পেয়েছি তার জন্য আজকে সোয়েটারটা পরে নিয়েছি। চলুন। ঘড়ির কাটায় 9টা বাজে, 7:30, ওই হ্যাঁ 7:30 পৌনে 8টার দিকে গেলাম মুদিখানার দোকান সদাই নিয়ে। আমি চলেও এসেছি। প্রভু কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আমি নিজেই চলে এসেছি মুদিখানার দোকান সদাই নিয়ে। প্রভুর ভরসায় থাকলে এই তো 9টা বাজিয়ে ফেললাম। আমি এসে 5টা রুটি করে ফেলেছি, যেটুকুনি আটা মাখা ছিল সেটুকুনি দিয়ে 5টা রুটি হয়েছে। কারণ আমি আর বাবান চাউমিন খেয়েছি, যেহেতু আমাদের পেটে এমনি একটু জায়গাটা কম আছে, আর তার থেকেও বড় কথা 5টা মতনই রুটি হয়েছে। আর আটা মেখে রুটি করার মতন আজকে আমার ক্ষমতা নেই। সত্যি কথা বলতে দুপুরবেলা ঘুম হয়নি, সেই সকাল থেকে এক নাগাড়ে আজকে আমার দিনটা চলছে। এখনও কিন্তু বাকি আছে, এখনও মায়ের বাড়ি যেতে হবে, তার আগে 2-3টে দোকানে যেতে হবে, অনেকগুলো কাজ করার আছে। ওই জন্য রুটিটা করে রাখলাম। বাবানের প্রজেক্টও হয়ে গেছে করা, আর যেই প্রজেক্টটা মায়ের বাড়ি থেকে আনতে হবে সেটাও আনতে যাব। আর মুদিখানার দোকানের সাথে যখন নিয়ে চলে এসেছি, ভাবছি কিছুটা জিনিস অন্তত এখন একটুখানি গুছিয়ে ফেলি, যতক্ষণ না পর্যন্ত প্রভু আসছে। প্রভু এলেই তারপরে বেরোবো, যেই কাজগুলো বাকি আছে সেগুলো করার জন্য, বুঝলেন। আজকে আর প্রত্যেকটা মাল খুলে খুলে দেখাচ্ছি না, জানেনই প্রত্যেক মাসে কী কী আসে, সেই জন্য সব কিছু গুছিয়ে ফেলি। তবুও এক ঝলক দেখিয়ে দিই। এই তো মুদিখানার দোকানের সাথেই বলতে তো যা লাগে। আর চা পাতাটা এবার একটু বেশি করে নিয়ে এসেছি, খুব সমস্যায় ভুগেছি জানেন তো, সেই জন্য চা পাতাটা একটু বেশি করে নিয়ে চলে এসেছি। আর এখানে মনে হয় রয়েছে ম্যাগি ট্যাগি এইসব রয়েছে, কসবাইট এইসব রয়েছে। ও এখানে কয়েকটা জিনিস, পনিরটা বার করতে হবে, পনির নিয়ে এসেছি আজকে। পনির আর বাটারটা বার করতে হবে, অনেক দিন ধরে একটুখানি পনির খেতে ইচ্ছা করছে, ওই জন্য পনির নিয়ে এসেছি। এই যে পনির আছে এখানে, আর এখানে আছে চারমগজ, পোস্ত আর কাজু বাদাম। এই কয়েকটা জিনিস ফ্রিজে চালান করতে হবে, আর আছে বাটার। চলুন। বললাম বাবানের একটা প্রজেক্ট করতে দিয়েছে, এই সেই প্রজেক্টটা বাবানের পাখির বাসা বানাতে দিয়েছিল। তো এই যে 4টে পাখি, 2টো ডিম। ডিমগুলো কিন্তু সত্যি, দেখতে পাচ্ছেন আসল না নকল বলবেন আপনারা। তো এই হলো বাবানের পাখির বাসা। এটা হচ্ছে বাবানের ইংলিশ লিড প্রজেক্ট, মানে লিটারেচার প্রজেক্ট। ঘড়ির কাঁটায় এখন বাজে 11:15। এই জাস্ট ঘরে ঢুকেছি, বাইরের কাজ যা ছিল করে চলে এসেছি, বাবানের প্রজেক্টটাও নিয়ে চলে এসেছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড মানে বুকের ভেতরটা এতটা কষ্ট হচ্ছে। ওই মুদিখানা মালের ব্যাগ 2টো টেনেছি তো, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি জানি না আজকে বিছানায় পড়লে কালকে সকালে আমি কীভাবে উঠবো, বা উঠতে পারবো কি না, আমার শরীরের কন্ডিশন কী থাকবে। কারণ আজকে যে আমার কতটা কষ্ট হয়েছে একমাত্র আমিই জানি, যে আমার আজকে কী চলছে শরীরের ভিতরে। যাই হোক, সব কাজ A to Z, এমনকি মুদিখানার দোকান সদাই গোছানো থেকে শুরু করে সব কমপ্লিট করে নিয়েছি। রাতের বেলা একটুখানি চচ্চড়ি রয়েছে, কালকে যে চচ্চড়িটা, ওই চচ্চড়ি দিয়ে প্রভু বলে গেছিলো সকালবেলা যে চচ্চড়ি রেখে দেবে, আমি রাতের বেলা ওই চচ্চড়ি দিয়ে রুটি খাবো। ওই চচ্চড়ি দিয়েই রুটি খাবে প্রভু এখন। যাই হোক, চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, পাশে দেখো। টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আর আমার প্রভু এই যে অফিস থেকে ফিরেছে, দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটা 11:15 বাজে। এই যে এরকম ঘরের হাজবেন্ডরা হয়। চলুন টাটা।